আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন হবে বিএনপির অন্যতম লক্ষ্য, জানালেন তারেক রহমান। দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে কাউকে ছাড় নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের পরও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি, অভিযোগ জামায়াত আমিরের। ইসলামের শাসন কায়েম হলেই সোনার বাংলা গড়া সম্ভব। ফ্যাসিবাদ শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোর হাতে দমন হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের। ঝিনাইদহে আদমিন মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেফতার, মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামান বরখাস্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জনগণের সমর্থন নিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করা প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিএনপির নামে নানা অপপ্রচার চলছে সতর্ক করে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অন্যায় বা শৃঙ্খলা বিরোধী কাজ করলে কোনো ছাড় দেওয়া হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফারজানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দীর্ঘ ১.৫ যুগ পর বর্ণিল আয়োজনে যশোর জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা উৎসবের সাজে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গেল ১৫ বছর বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দল ছাড়েনি। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছে। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। তারেক রহমান বলেন, বিচ্ছিন্ন দু একটি ঘটনাকে সামনে এনে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়েছে, বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। পরে ১,৬০০ কাউন্সিলর যশোর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। মইনুল আহসান, এটিএন বাংলা। গণ অভ্যুত্থানের পরও এখনও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে গণজামায়াতে অংশ নিয়ে তিনি বলেন, অতীত সোনার বাংলা গড়তে গিয়ে দেশ ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, একমাত্র ইসলামের শাসন কায়েম করতে পারলেই সোনার বাংলা গড়া সম্ভব। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনকে সাথে নিয়ে মাঝারুল হক মুহাজিরের রিপোর্ট। গণজামায়াতের সম্মানিত সভাপতি, দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর জনসভা। পাখির চোখেই বোঝা যায় এর বিস্তৃতি ছড়িয়ে গেছে কতটা। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে হওয়া এই জনশ্রুতি জানান দেয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলটির প্রস্তুতি চলছে পুরোদমে। ৩৪,০০০ মানুষ
এ সময় মঞ্চে একে একে দেখা গেল জেলা জামাতের সিনিয়র নেতাকর্মীদের। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামীর আমির। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। যে রাজনীতিতে দেশ ছেড়ে পালাতে হয় তা বদলানোর ডাকও দেন তিনি। আমরা আসলে এই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না। 24-এ মানুষ বুক পড়া আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। স্বাধীনতার 54 বছরে অনেক দল আসলেও তরুণ প্রজন্মকে এবার নির্বাচনে ইসলামের শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। বলেন, ইসলামের পথেই আছে প্রকৃত মুক্তি। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছো, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এ সময় দীর্ঘদিন কারাবরণ করা জামাত নেতা এটিএম আজহারের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে 25 তারিখ পর্যন্ত আলটিমেটাম দেন তিনি। এর মধ্যে মুক্তি না দিলে তিনি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করবেন। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। ফ্যাসিবাদ শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় আদনিন মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিনামূল্যে চোখ, দাঁত ও ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা নেন সহস্রাধিক রোগী। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোরদারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সহায়তা দিতে ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করল আদনিন মেডিকেল কলেজ হাসপাতাল। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে চোখ ও দাঁতের অসুখ এবং ডায়াবেটিসে আক্রান্ত অন্তত 1000 মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় আদনিনের এই চিকিৎসা ক্যাম্পের প্রশংসা করেন সেবাগ্রহীতারা। টাকা পয়সা লাগতেছে না, এই জন্য এই জায়গায় ডাক্তারের কাছে দাঁতের অভিজ্ঞতা দেখা দিয়েছে। গরিব মানুষ বাড়ির কাছে বাইরে গেলে খরচ লাগে বেশি, এই জন্য এই জায়গায় এসেছি। যাদের ছানি রোগী, তারা ডায়াবেটিস, বিপি টেস্ট, আর যারা শুধু ডায়াবেটিস, ডাক্তার দেখানোর পর ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। বাসায় করে তাদেরকে আমরা বাস নিয়ে আসছি, বাসে করে 8 দিন যশোর 8 দিন চক্ষু হাসপাতালে নিয়ে যাবো, এখানে নিয়ে অপারেশন করবো। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন আদনিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। ভবিষ্যতে আর্তমানবতার সেবায় প্রত্যন্ত এলাকাগুলো এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের কথা জানান আয়োজকরা। ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, ওনার কাছে আমরা দাবি রাখছি যে পরবর্তী যাতে এর থেকে বড় ক্যাম্পিং হয় এবং এলাকার মানুষ যাতে এর থেকে সেবা পায়। এর আগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে আদনিনের এই কর্মসূচির প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ না করে কেউ যদি ফ্যাসিবাদে সহায়তার চেষ্টা করে তবে তাদের শক্ত হাতে দমন করা হবে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা শহীদদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মনে করি এই রাষ্ট্রকে এমন একটি বিনির্মাণের জায়গায় রেখে যাওয়া হবে যে রাষ্ট্র ব্যবস্থায় আপনার ভোট আপনি দিতে পারবেন, যে রাষ্ট্র ব্যবস্থায় আর কোনো মায়ের বুক খালি না হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ, আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, সভাপতি রকুনুজ্জামান রিয়াজ, আদনিন চক্ষু প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, একটি চুড়ি ও নগদ 29,000 টাকা উদ্ধার করা হয়। এক ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকে।
টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানী থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালস বাস সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় এলে ডাকাতদের কবলে পড়ে। আনুমানিক রাত 1:45 থেকে ভোর 4টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা বাসে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানি করে কয়েকজন ডাকাত। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। এরপর অপরাধীদের ধরতে সাভারে ব্যাপক অভিযান চালায় টাঙ্গাইল জেলা পুলিশ। এতে 3 জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। এদের মধ্যে দলনেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ও সাভার মডেল থানায় বাস ডাকাতি সহ মোট 5টি মামলা রয়েছে। গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, গ্রেফতারকৃতরা এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতার গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনায় উপজেলা সদরে 144 ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। শুক্রবার রাত থেকে মধ্যনগর বাজার এলাকায় সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে 144 ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কায়েম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শহীদ মিয়ার দাবি, গ্রেফতারকৃত মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। 6 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে ক্যাম্পাস জুড়ে হামলাকারীদের ছবি সম্মিলিত পোস্টার লাগায় তারা। এই সময় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকদের পদে নতুন নিয়োগ এবং শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীরা। পুলিশ কেউ তাদের বিরুদ্ধে কোনো অবস্থা গ্রহণ করতে পারেনি। ক্যাম্পাস জুড়ে তাদের পোস্টার টাঙানো, মানে চিহ্নিত করা যে এরা সন্ত্রাস। আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এই সময় জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিকে তারা নির্বাচন পিছানোর কথা বলছেন, অন্যদিকে সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। তার পালাবার কয়েকদিন পূর্বে তাদের দলকে বাতিল করে দিলেন, এরপরেও তাদের হুঁশ হলো না। এখন আমরা বলি নির্বাচনের কথা, তারা বাবুর মাসের মধ্যে উত্তর দিয়ে বলে অন্য কথা। তাদের কাজই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনে ফেনীতে 85টি ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী। নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে নবনির্মিত এইসব ঘর গৃহহারাদের মাঝে হস্তান্তর করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
নতুন ঘর পাওয়ায় খুশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গত বছরের ভয়াবহ বন্যায় ফেনী ও ফুলগাজীর গৃহহারাদের মাঝে কাঠ ও টিন দিয়ে তৈরি 85টি ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী। শনিবার নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে নবনির্মিত এসব ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। বন্যায় আশ্রয়কেন্দ্রে কোনোমতে নিজের ও পরিবারের জীবন বাঁচলেও বেঁচে থাকার শেষ সম্বল একমাত্র ঘরটি বিলীন হওয়ায় তাদের প্রতিটি দিন কাটে অনিশ্চয়তায়। নতুন ঘর পেয়ে এখন খুশি তারা। পানি যাওয়ার পরে ঘরের সাইডে বেড়া ছিল, হাফ ইঞ্চ ছিল, ওটা চলে গেছে, আর টন উপর থেকে পড়ে গেছে। তাদের মনে দয়া হয়েছে, তাদের মনে আল্লাহ রহমান নাজির করছে, তাদের অনেক পরিশ্রমে অনেক কষ্টে বিনিময় মানে মাথা ঘোষাবার জন্য একটা ঘর করে দিচ্ছে। আমরা নৌবাহিনীর বাইরে ইনশাল্লাহ আমাদেরকে কদ্দুর ঘর দিচ্ছে, আমরা খুব খুশি গেছি বাবুরে। আগামী দিনেও নৌবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। বাড়িগুলো একদিকে যেমন দৃষ্টিনন্দন হয়েছে এবং অপরদিকে স্থায়িত্ব ও বসবাসযোগ্যতার দৃষ্টিকোণে অত্যন্ত উপযুক্ত। আমার বিশ্বাস আমাদের এই উদ্যোগ অনুসরণ করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তমান ব্যক্তিবর্গ আরও উদ্যোগী হয়ে আপনাদের সাহায্যে এগিয়ে আসবেন। গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় ফেনী জেলার 1700-র বেশি ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয় প্রায় 6500। এরই মধ্যে জেলা সদর ও ফুলগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ 39টি প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আর্থ সামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার। সকালে নগরের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে সোয়াব ফাউন্ডেশন। সোয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. রাশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এটিএন বাংলার ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ.ন.ম রশিদ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আল্লামা সাইদ মোহাম্মদ আবু নোমান, প্রফেসর ডক্টর আ.ক.ম আব্দুল কাদের, প্রফেসর ডক্টর এনায়েত উল্লাহ পাটোয়ারি, ডক্টর মোহাম্মদ শাফিউদ্দিন মাদানী, ডক্টর কামাল উদ্দিন ও প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। এতে বক্তারা জাকাতের অর্থ কিভাবে সমাজের উন্নয়নে ব্যবহার করা যায় তা তুলে ধরেন। এছাড়া রাষ্ট্র যেভাবে জনগণ থেকে ট্যাক্স আদায় করে সেইভাবে জাকাতের অর্থ আদায়ের উদ্যোগ গ্রহণ করা যায় কিনা তাও ভেবে দেখার অনুরোধ করেন। যদি জাকাত দেন সেখানে আপনাদের কোন নোট দেন যে আমার এই জাকাতের অর্থ দিয়ে ওই এলাকায় এই প্রকল্প করা হবে, আমরা আপনার আল মুসলিমুন আলা শুরুতিহি, আপনাদের যে শর্ত, শুধু প্রস্তাবনা বলবো, শর্ত অনুযায়ী আমরা কাজ করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদের সামনে দিচ্ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেভাবে একসঙ্গে লড়ে বিপ্লব ছিনিয়ে এনেছে সেটি কোনোভাবে ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে আইইবির নতুন কমিটির নেতৃবৃন্দকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই পূর্ণমিলনী। ইবি প্রতিষ্ঠার 40 বছর পর প্রথমবার এই পূর্ণমিলনীতে কয়েকশো প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এসো কোরআনের ছায়াতলে স্লোগানে সকালে ইবি ক্যাম্পাসে দিনব্যাপী পুনর্মিলনী উদ্বোধনের পর র্যালি বের করা হয়। র্যালি শেষে টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর এম এবাকুব আলী ও আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মিজি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে যোগ দেন আকিস গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন ও ইবির প্রাক্তন ছাত্র ইসলামিক বক্তা আমির হামজা। এখান থেকে আমরা ইসলামী দাওয়া প্রতিষ্ঠা করব। পিপল ফ্রম ইসলামিক পিপল, দে আর বর্ন টু লিড দি ওয়ার্ল্ড, নট লিড দি বাংলাদেশ।
to lead the world. It is our responsibility. এটাই মনে করি, ফিল করি। নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাঞ্চলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হল ঢাকায় অবস্থানরত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার নাগরিকদের নিয়ে গঠিত বৃহত্তর খুলনাবাসী সংগঠনের অভিষেক অনুষ্ঠান এবং মিলন মেলা। দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি MA সালাম। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বৃহত্তর খুলনা সমিতির কয়েকশো সদস্য ও তাদের পরিবার অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।